লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন যেন চলছে স্বয়ংক্রিয় ব্যবস্থায়, কিন্তু লোকবলের ঘাটতিতে নেই গতি, নেই পূর্ণতা। গুরুত্বপূর্ণ ৬টি সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে নেই পূর্ণাঙ্গ কর্মকর্তা, ফলে প্রতিদিন সেবা নিতে আসা সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার সহকারী কমিশনার ভূমি, যিনি ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, সেই পদে দীর্ঘদিন ধরে নেই কোনো কর্মকর্তা। বর্তমানে ইউনো নিজেই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। শুধু এসিল্যান্ড নয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিসংখ্যান ও মৎস্য কর্মকর্তা পদেও নেই পূর্ণাঙ্গ জনবল। অনেক দপ্তরের ফাইল অনুমোদনেও হচ্ছে বিলম্ব। অনেক মানুষের একটি ছোট কাজও দিনের পর দিন আটকে থাকছে কেবল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরের অভাবে। হাতীবান্ধা উপজেলাটি আপনি জানেন যে 12টি ইউনিয়ন নিয়ে লালমনিরহাটের সবচেয়ে বড় উপজেলা। এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যার বিবেচনা যদি করেন, আমরা হাতীবান্ধা কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে প্রায় 3 লাখ জনসংখ্যার একটি উপজেলা, কিন্তু এখানে অনেক দপ্তরই কিন্তু রেগুলার কর্মকর্তা নেই, যে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে। আর ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও ভিতরে অনেকে হচ্ছে 2-3টা উপজেলার দায়িত্বে। এর ফলে দেখা যাচ্ছে যে এই যে দপ্তরগুলো, বিশেষ করে আমি যদি বলি, আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা অফিসার নেই, আমার এখানে প্রায় 3-4 মাস যাবৎ অ্যাসিলেন্ট নেই, আমার এখানে হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা নেই, তারপরে আমাদের মৎস্য কর্মকর্তা, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রয়েছে। আমাদের মানে এরকম 5-7টি দপ্তরে যেখানে হচ্ছে আমাদের মূলত কর্মকর্তা নেই। আমাদের সমাজসেবা একটা স্টেক হোল্ডার, মানে আমাদের জানেন যে সোশ্যাল সেফটি নেট, সবচেয়ে বেশি সোশ্যাল সেফটি নেটের যে বাস্তবায়ন হয় সমাজসেবা দপ্তরের মাধ্যমে, সমাজসেবা অধিদপ্তরে কিন্তু আমাদের এখানে রেগুলার কর্মকর্তা নেই। তো এর ফলে দেখা যায় যে আমাদের যে জনগণ এবং হচ্ছে আমাদের সেবা প্রার্থী যারা, তারা কিন্তু নানা রকম দুর্ভোগ, বিশেষ করে হচ্ছে অনেক দিন এসে হচ্ছে খুঁজে পায় না। আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, তারা কিন্তু মোবাইল বা এটার মাধ্যমে সব কর্মকর্তা কিন্তু ফোন করে আসে না। আমার ধরেন ভেলাগুড়ি, সানিয়াজান, অনেক ইউনিয়ন, সেখান থেকে দূর ইউনিয়ন থেকে এসে যদি দেখে একজন কর্মকর্তা নেই বা ওই দিন তার অফিসিয়াল কাজটি হচ্ছে না, এটা জনদুর্ভোগ হয়। প্রশাসনিক কাঠামো যেখানে জনসেবার ভিত্তি, সেখানে মাসের পর মাস পূর্ণাঙ্গ কর্মকর্তার অনুপস্থিতি প্রশাসনের কার্যক্রমকে করেছে স্থবির। জনপ্রতিনিধি ও সচেতন মহল বলছেন, এই জনবলের ঘাটতি পূরণে অবিলম্বে ব্যবস্থা না নিলে অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ বাড়বে বহুগুণ। নিউজ ডেস্ক, বর্ণমালা।